যে দেশ এই রাজ্যে শিক্ষা থেকে স্বাস্থ্য সবকিছুতেই একটা অনৈতিক কাজ। বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দ আজকের এই দিনে কতটা প্রাসঙ্গিক, যেটা আপনি মঞ্চে একটু ছুঁয়ে গেলেন। দেখুন, স্বামী বিবেকানন্দ যে সময় অবতীর্ণ হয়েছিলেন, স্বাভাবিকভাবে সেই সময় ইংরেজ শাসন চলছিল এবং ভারতবর্ষকে পথ দেখানোর প্রয়োজন ছিল। তাই স্বাভাবিকভাবে ভারতবর্ষকে উনি পথ দেখিয়েছিলেন। কিন্তু স্বামী বিবেকানন্দ, আমি যেটা ভাষণেও বললাম, ভারতবর্ষের শাশ্বত চিরন্তন যে চিন্তা ভাবনা সেটাই তিনি বলেছেন। সেটা 5000 বছর আগেও প্রাসঙ্গিক ছিল, স্বামী বিবেকানন্দ যখন ছিলেন তখনও প্রাসঙ্গিক ছিল, আর স্বামী বিবেকানন্দ এখনো প্রাসঙ্গিক, 5000 বছর পরেও তিনি প্রাসঙ্গিক থাকবেন। এবং বাংলাতে বিশেষ করে এই মুহূর্তে, যেহেতু বাংলায় আপনি যেটা বললেন, শিক্ষা থেকে শুরু করে স্বাস্থ্য থেকে শুরু করে সব জায়গাতে চুরি আর জোচ্চুরি। যুব সমাজের সামনে আইকন নেই। বাংলা এখন সত্যি কথা বলতে আইকনলেস। যাদেরকে দেখে বাংলার যুব সমাজ সঠিক পথে হাঁটবে, সঠিক জায়গায় হাঁটবে। চোর জোচ্চোর তো আইকন হতে পারে না, বা সন্ধেবেলায় বোতল নিয়ে বসে থাকা নেতাও আইকন হতে পারে না। আইকন স্বামী বিবেকানন্দ হতে পারেন। তিনি বাংলার যুব সমাজের আইকন হোক, এবং স্বামীজির যে বক্তব্যগুলো সেটা এখনো প্রাসঙ্গিক। চালাকির দ্বারা কোনো মহৎ কার্য হয় না। যারা চালাকি করতে যায় তারা আজ না হয় কাল ধরা পড়বে। যে ঘটনা ঘটেছে কৃষ্ণনগরে স্যালাইন, 3 প্রসূতিকে খুব জরুরি অবস্থায় তাদের নিয়ে আসা হয়েছে কলকাতাতে চিকিৎসার জন্য। একজনের মৃত্যু হলো। দেখুন, এটা যখন আরজিকর হয়েছিল কাণ্ড, তখন যে দুর্নীতি সামনে এসে তাতেই তো স্পষ্ট হয়ে গেছে। জেলায় জেলায় ওষুধের নামে চকের গুঁড়ো যায় না ওষুধ যায় ভগবান জানে। আপনি টাকা দিন, টাকা দিলে পরে টিউবওয়েলের জলও আপনি ইঞ্জেকশন সিরিজে ভরে ইঞ্জেকশন বলে চালাতে পারবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু ফেলো করি মাখো তেল, এই ফর্মুলাই চলছে রাজ্য। এবং যে কোম্পানির নামে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস, তাদের স্যালাইন অলরেডি কর্ণাটকা, বেশ কয়েক বছর আগে কর্ণাটকা গভর্নমেন্ট, তখন তো সম্ভবত, আমি সালটা মনে নেই, সম্ভবত আমাদের বিজেপির সরকার ছিল না, হয়তো কংগ্রেসেরই সরকার ছিল, বা যারই সরকার থাক, সেই সরকার ব্যান করেছিল সেই কোম্পানির প্রোডাক্টকে। তারপরে বাংলায় বহাল তবিয়তে তারা বিক্রি করে গেছে। এবং শোনা যাচ্ছে সেখানে মুকুল ঘোষ নামে কোনো একজন, তার 3 জন ডাইরেক্টরের মধ্যে কোনো একজন ডাইরেক্টর আছেন। হ্যাঁ, মুকুল ঘোষ, তিনি নাকি আমাদের শাসক দলের বিভিন্ন লোকের খুব ক্লোজ। এটাই তো চলছে, মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। কারণ মুখ্যমন্ত্রী বা তার পরিবারের তো সরকারি জায়গায় যেতে হয় না, গেলে পরেও তারা স্পেশাল কেয়ার পান। বা অভিষেক বাবুর চোখের সমস্যা হলে না আমেরিকা যেতে পারেন, আপনি আমি তো যেতে পারবো না চোখের সমস্যা হলে আমেরিকা। সমস্যাটা আমার আপনার, সেটা আপনাকে আর আমাকে সমাধান করতে হবে। নতুন প্রজন্ম তাদের ভবিষ্যৎ আজকের এই দিনে কি শিক্ষা নেবে নতুন প্রজন্ম? দেখুন, বিবেকানন্দ যে পথ দেখিয়ে গেছে সেটাই হচ্ছে পথ। বিবেকানন্দ যে পথ দেখিয়ে গেছেন, বিবেকানন্দকে পড়ুন, বিবেকানন্দকে জানুন। আমি বাংলার যুব সমাজকে বলবো, বিবেকানন্দ তখনও যে কথা বলে গেছিলেন, চালাকির দ্বারা মহৎ কার্য হয় না, এখনো চালাকির দ্বারা মহৎ কার্য হয় না। এবং সেই জন্য বিবেকানন্দের পথ ধরেই চলা উচিত, এবং সত্যের পথেই চলা উচিত, এবং চিরন্তন শাশ্বত বাণী, ভারতবর্ষের যে বাণী, সেই বাণী পথ দেখাবে আগামী দিন। রাজ্য রাজ্যে যেসব জায়গায় ফেন্সিং নেই, ফেন্সিং দিতে গেলে বিভিন্ন সময় বিভিন্ন। তবে এখন যে ফেন্সিংটা দেওয়া হচ্ছে ওটা হচ্ছে টেম্পোরারি ফেন্সিং, পার্মানেন্ট ফেন্সিং নয়। কারণ পার্মানেন্ট ফেন্সিং দেওয়া যাচ্ছে না, রাজ্য সরকারের তরফ থেকে জমি বিএসএফ এর হাতে তুলে দেওয়া হয়নি, সেই জন্য। পার্মানেন্ট ফেন্সিং যেভাবে তৈরি হয়, সেইভাবে যখন তৈরি হয় তখন স্বাভাবিকভাবে তারা কিছু করতে পারে না, কারণ দুই দেশের মধ্যে আলোচনা হয়, তারপরে পার্মানেন্ট ফেন্সিং তৈরি হয়। এখন যে টেম্পোরারি ফেন্সিংগুলো দেওয়া হচ্ছে, সেই ফেন্সিংগুলো দেওয়া হচ্ছে এই জন্য, কারণ বাংলাদেশে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে সেখানে, সেই পরিস্থিতিতে আমরা চাইছি যে বাংলাদেশ থেকে যেন কোনো অনুপ্রবেশ না ঘটে ভারতের ইন্টারনাল সিকিউরিটির ক্ষেত্রে। তার থ্রেট হতে পারে, তার বিপদ হতে পারে। তাই স্বাভাবিকভাবে সেখানে বিডিআর একটা ঝামেলা করার চেষ্টা করছে। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে বাংলাদেশ হচ্ছে একটা ফাঁদ, সেই ফাঁদে আমরা যেন না পা দিই। তাহলে এই যে ভারতবর্ষের যে যাত্রা, পৃথিবীর পঞ্চম বৃহৎ ইকোনমি থেকে 3য় বৃহত্তম ইকোনমি হওয়ার যে যাত্রা, এই যাত্রায় ভাটা পড়বে। এবং এর পেছনে আমার মনে হয় কিছু ইন্টারন্যাশনাল চক্রও কাজ করছে, তারা চাইছে ভারত এই ফাঁদে পা দিই। মানে এটা করে কোনো রকম ভাবে পায়ে পায়ে ঝগড়া লাগিয়ে ভারতবর্ষের অর্থনীতিকে কিছুটা রিস্টেবল করে দেওয়ার একটা চিন্তা ভাবনা চলছে।